শাপলার ভিতরে ডালের বড়া আবার কেমন রান্না বলুন তো। হাই, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে এটা ডেইলি ব্লগ শেয়ার করব। তো সকালবেলা রুষাকে ঘুম থেকে উঠালাম। ওকে ঘুম থেকে ওঠানো আমার কাছে এখন সব থেকে বেশি একটা মজার ব্যাপার। ও যে কি সুন্দর করে হাসি দেয় আর কত সুন্দর করে যে শুভ সকাল বলে, আসলে সেই জন্য ওকে না আমি আগে ঘুম থেকে উঠাই না, আমি আগে উঠি তারপর ওকে উঠাই, কারণ ও ওগুলো বললে আমার শুনতে ভালো লাগে। তারপর ওকে নাস্তা দিলাম, ওকে খাওয়ালাম হলো কেক। আমি ঘরে কেক বানালাম। তো রোজ ও আসলে এক খাবার খেতে চায় না, তাই ভাবলাম যে আজকে ওকে একদম হালকা খাবার মানে কেক দিলাম সকালবেলা। যদিও এটা তেমন একটা হেলদি না, তবুও ভাবলাম নিজের বানানো কেক দেওয়া যেতেই পারে। আর আজকে রান্না করব আমি শাপলা, আমাদের জাতীয় ফুল শাপলা আর কি। তো সেটা রান্না করব আজকে সরিষা বাটা এবং বড়া দিয়ে। এভাবে শাপলা কার কার খেতে ভালো লাগে। প্রথমে আমি কিছু মুসুরি ডাল ব্লেন্ড করা ছিল, সেগুলো দিয়ে আমি বড়া বানিয়ে নিলাম। এখানে কোনো লবণ অ্যাড করিনি, শুধু এমনি বড়া বানিয়ে নিলাম। আর হলো আমি কিছু সরিষা ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো আমি ব্লেন্ড করে নিব পরে আর কি। তো আগে শাপলাটা বসিয়ে নিই। শাপলার জন্য আমি ফোড়ন দিলাম হলো জিরে ফোড়ন, তারপর দিয়ে দিলাম হলো চিংড়ি মাছ, কারণ শাপলার সাথে চিংড়ি মাছ, ইলিশ মাছ এগুলো খুব ভালো যায়। তো আমি একটু চিংড়ি মাছ দিয়ে দিলাম, দিয়ে এখন আমি চিংড়ি মাছটা ভালো করে একটু মশলা দিয়ে কষিয়ে নেব। শাপলা একটু জলজ খাবার আর কি, মানে ওটা একটু জলজলই লাগে আমার কাছে, কেন জানি না। মানে যেভাবেই রান্না করি না কেন আমার কাছে শাপলা পানসা পানসাই লাগে। আমি যত এটাকে কষিয়ে রান্না করি বা যেভাবেই রান্না করি, এইভাবে যদি সরিষা দিয়ে রান্না করি তাহলে আমার কাছে শাপলাটা ভালোই লাগে, কারণ এই যে পানসা যে ভাবটা সেটা তেমন একটা থাকে না, মাখো মাখো হয়ে যায়। তারপর আমি চিংড়ি মাছটা ভালো করে হলুদ, তারপর জিরে বাটা, জিরে গুঁড়ো, আগুলো এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এখন শাপলাটা দিয়ে দিব। শাপলা একদমই অল্প, কারণ আমরা দুজন মানুষের জন্য শাপলা, এর বেশি শাপলা আসলে আর লাগে না। তারপর আমি এখন শাপলাটা ভালো করে কষিয়ে রান্না করে নেব। আর আমরা শাপলা রান্না করবো, রুষাকে দিব না তা তো হয় না, ওর জন্য শাপলা রেখেছি, ওর জন্য মাছ দিয়ে শাপলা রান্না করে দেবো। মানে আমরা যা রান্না করি সব ওকে ওভাবেই রান্না করে দিই, শুধু ঝাল দিই না আর কি। তারপর সরিষাটা আমি ভালো করে ব্লেন্ড করে নিলাম। আর হলো এই যে যখন শাপলা দিয়ে নিজে নিজে জল বের হয়ে গেছে, আমার আর জল দেওয়ার দরকার নেই। যখন জল বের হয়ে যাবে এবং ভালো করে ফুটে উঠবে, তার ভিতরে আমি দিয়ে দিব হলো আগে থেকে ভেজে রাখা বড়াগুলো। এই বড়াগুলো রুষা একটা একটা করে টুপটুপ করে খাচ্ছিল, কিন্তু মোবাইল হাতে ছিল না তাই ভিডিও করতে পারিনি। আমি এর ভিতরে দিয়ে দেবো সরিষা বাটা। দেওয়ার পর এখন দেখবেন আস্তে আস্তে ঝোলটা একদমই কমে আসবে সরিষা বাটা দিলে পরে। তো আপনারা চাইলে সরিষা বাটা নাও দিতে পারেন, তবে সরিষা বাটা না দিলে না, বড়া দিলে সরিষা বাটা না দিলে কেমন জানি লাগে, আমার কাছে ভালো লাগে না। তো এই তো শাপলা হয়ে গেছে, আমি একটু ঝোলঝোলই রাখবো, কারণ পরবর্তীতে সরিষার কারণে ঝোলটা একদমই থাকবে না। তারপর আমি এই যে সবগুলো শাপলা উঠিয়ে নিব। সত্যি এটা খেতে কিন্তু অনেক বেশি মজা, আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন, একদমই সাধারণভাবে রান্না করা যায়। তারপর রান্না করেছিলাম পটল আলুর তরকারি। তো পটলের যে খোসাগুলো বেঁচে গিয়েছিল সেগুলো দিয়ে আমি ভর্তা বানাই নিলাম। আর পটলের খোসা ভর্তা আমার এত বেশি ভালো লাগে, তো ভর্তা দিয়ে ভাত খেতে যেয়ে মনে হলো কেন যে আমি আজকে শাপলা রান্না করলাম, কারণ ভর্তাই বেশি মজা লাগে, শাপলাটা না রান্না করলেও চলতো। তো এই ছিল আজকে একটা ছোট্ট ভ্লগ ভিডিও, কেমন লাগলো জানাবেন। আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই বাই, টাটা। আর সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।